নাসির ভাই আজকে থেকেই বলতেছে ডু অর ডাই ম্যাচ, যেহেতু অবশ্যই এই রোল যেন প্লে করে। নাইম ভাই তো লিজেন্ড, আকবরের ক্যাপ্টেন্সি নিয়ে কনফিউশনের কিছু নাই, ও প্রুভ করে আসছে। তো আমাদের জন্য না, সবার জন্যই ভালো হবে যদি আরও টুর্নামেন্ট বাড়ে, তাহলে তো অবশ্যই। হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে প্রথম থেকে একটা টুর্নামেন্টের তো প্ল্যান থাকে, তো আমাদের মাঝখানে ম্যাচগুলো সামহাও একটুর জন্য হেরে গেছি লাস্ট দুইটা ম্যাচ। তো আজকে অবশ্যই অনেক বড় একটা আশার সংবাদ ইনশাল্লাহ। আর 13.3 বল মধ্যে জয়ের একটা টার্গেট ছিল। হ্যাঁ হ্যাঁ। আর টিমের পক্ষ থেকে আসলে বার্তাটা কেমন হচ্ছে? উইকেট কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছিল, তারপর আপনারা বেড়ে গেছিলেন। আসলে প্ল্যান আসলে পাওয়ার প্লেটা তো অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু অল্প ওভারে টার্গেট আছে একটা। তো প্ল্যান ছিল পাওয়ার প্লে ভালোভাবে ইউজ করা, আর যেহেতু আমাদের মোটামুটি 10-11 জনই ভালো ব্যাটিং করতে পারে, লাইক 10 জনই, তো সবাই নির্ভয়ে খেলা। নাসির ভাই দেখলাম আপনাকে কিছু বলছেন, আসলে কি বলছেন? নাসির ভাই আসলে আজকে থেকেই বলতেছে, বা আমাদের গত রাতে প্ল্যান হয়েছে, আমরা আমাদের লাইক ডু অর ডাই ম্যাচ, যেহেতু অবশ্যই এই রোল যেন প্লে করে, এই জন্যই উনি অ্যাপ্রিসিয়েট করতেছিল আর কি। দুইটা উইকেট নিয়েছেন। হ্যাঁ, আপনারা যারা আছেন ঘরোয়া লিগে নিয়ে, আপনাদেরকে এই ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরো বেশি ভালো হয় মনে হয়? আসলে শুধু আমাদের জন্য না, সবার জন্যই ভালো হবে যদি আরও টুর্নামেন্ট বাড়ে, তাহলে তো অবশ্যই। এগুলো হচ্ছে পারফর্ম করার প্ল্যাটফর্ম, এখানে ভালো করলে দেন আরও ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকবে। নাসির ভাই, নাইম ভাই তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছেন, আসলে তাদের কাছ থেকে কি শিখছেন? মানে তারা তো আসলে অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদের সাথে, জানেন কেমন কি শিখছেন প্রায় শেষের দিকে নিয়ে? আসলে নাইম ভাই তো লিজেন্ড, ওনার কাছে আসে অ্যাজ এ ব্যাটসম্যান, বোলার বা সব মিলে সব সিচুয়েশনেই অনেক স্মার্টলি হ্যান্ডেল হচ্ছে, আর ওয়েল পারফেক্ট হচ্ছে আর কি, সব মিলে। রংপুরের ভাষা আমাদেরকে একটু বলুন যে ট্রফি এটা দিয়েছে আবার তা হবে আমার জন্য। তো আপনাদের এই যে জুনিয়র, তার নেতৃত্বে দিলে কেমন লাগে? আসলে আকবরের ক্যাপ্টেন্সি নিয়ে কনফিউশনের কিছু নাই, ও প্রুভ করে আসছে। তো সেদিক দিয়ে অবশ্যই সে অনেক স্মার্ট ক্যাপ্টেন, তো 100% ভালো হচ্ছে নিশ্চিন্তে। আমাদের দেশে তো লেফট আর্ম স্পিনারকে বেশি গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি ব্যাটও করতে পারে। আপনি কতটা মানে আশাবাদী? আশাবাদী অবশ্যই, আল্লাহ ভরসা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আসলে এই স্টেজে ল্যাকিংস রাখার তো কোনো অপশনই নাই, তো আমরা বা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন কোনো দিক দিয়ে ল্যাকিংস না হয়। খেলতে খেলতে বের হচ্ছে কিছু, এটা আবার সলভ করার চেষ্টা করতেছি। সিনিয়র ভাইরা আছে, কোচ আছে, আরও এই আর কি। আমাদের দলে দুজন অভিজ্ঞতা, তার মধ্যে নাইম ইসলাম, নাসিম হোসেন, দুজনের বেশি এক্সপেরিয়েন্স। তো আপনি তো স্পিনার, তার কাছে স্পিন টিপস কতটুকু নেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই। নাসির ভাই, নাইম ভাই, ওরা তো এক্সপিরিয়েন্স শেয়ার করেই। বেসিক্যালি আমাদের স্পিন ডিপার্টমেন্টটা ওনারাই বেশি ডিসকাস করে দেন আদার্স।